দীর্ঘ 19 বছর ধরে ব্যারাকপুর শ্রীগুরু ভোলানাথ আশ্রম পরিচালিত ভোলানন্দ বৃদ্ধাশ্রমে আবাসিকদের সঙ্গে ইলিশ উৎসব ও বস্ত্রদান বিতরণ কর্মসূচি আয়োজন করলেন ব্যারাকপুরের পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের পৌরপিতা তথা রাজ্যের যুব তৃণমূল কংগ্রেস প্রাক্তন সাধারণ সম্পাদক ডাক্তার সম্রাট তাপাদার। মহালয়ার দিন নিজের পিতৃপুরুষের প্রতি তর্পণের পর এই কর্মসূচি আয়োজন করেন সম্রাট তাপাদার। আমি তো ইলিশ মাছটা খাই না। আচ্ছা আটা ছাড়িয়ে দাও। দারুণ, দেখো আমাকে কত ভালো, তুমি এত ভালোবাসো না। না না, আমি ভালোবাসি না। তোমার কর্মটা অন্য রাস্তার লোক করে যায়। সকালবেলা তারা মাথায় তেল দিয়ে দিলাম, গায়ে তেল দিলাম, মাথায় তেল দেয়। এটা হচ্ছে আমার কাকিমা, এটা নিয়ে যাও যাও। এটা কিন্তু সাজিয়ে দিয়েছি। এটা আমার ছেলে দিয়ে একটা বড় ছিল। হ্যাঁ। বাবা আমি একদম খেতে পারছি না। এদিকে ঘুরে দাও একটু। একবারে কাপড় দিয়ে গেলেন, কাপড় শাড়ি। যতদিন বাঁচবো দিয়ে যাবো। আমি বাঁচবো না। না না, কেন বাঁচবে না? ভালো থাকুন, সাবধানে সাবধানে খেয়ে। ঠিক আছে। এই তো দেখি ওটা নিয়ে আসো তো, আর একটা কি আনবো? শাড়ি নিয়ে আসো। এটা পছন্দ হয়েছে? সাদা তো বিগত 19 বছরের মতন এবছরও এই মহালয়ের পূর্ণ লগ্নে দেবীপক্ষের সূচনার মাধ্যমে যেরকম আমরা শারদীয়া উৎসবের সূচনা করি, ঠিক তেমনি আমি বিশ্বাস করি মানুষের মধ্যেই ঈশ্বর আছে। এটা আমি সবসময় বিশ্বাস করি। আমার জীবনের প্রতিটা মুহূর্তে সেটাকে আমি ঈশ্বর পূজা, মানুষ পূজার মাধ্যমে করার আমি চেষ্টা করি। আমি তাই কোনোবারই গঙ্গা ঘাটে গিয়ে 19 বছর ধরে তর্পণ করি না। প্রতি বছরই আমি আমার যারা জীবন্ত বাবা মায়েরা এই আবাসনে আছেন, অত্যন্ত মানসিক, শারীরিক এবং অর্থনৈতিক কষ্টের মধ্যে আছেন, তাদের হাতে আমার পুজোর সামান্য কিছু প্রণামী উপহার স্বরূপ দিই। তার সাথে সাথে এখানে পদ্মার ইলিশ উৎসব করি। তাদের পাতে একটা করে পদ্মার ইলিশ তুলে দিয়ে আমি যেরকম আমার পূর্বপুরুষদের প্রতি সম্মান প্রদর্শন করি, তার সাথে সাথেও আমি চেষ্টা করি যে মহালয়ের এই পুণ্যতিথিতে এনাদের আত্মার শান্তির মাধ্যমে যেন আমার সব মানুষজনেরা, আমার জ্ঞানত অবস্থায়, অজ্ঞানত অবস্থায় যারা যারা আমাকে এত বড় করেছেন, যারা আজকে প্রয়াত হয়েছেন, শুধু মা বাবা না, আমার সমাজে যারা যারা প্রতিষ্ঠা করার জন্য আমাকে পাশে ছিল, তাদের সবাই আত্মার যেন শান্তি হয়। এবং আর একটা কথা হচ্ছে, দেখুন, ভালোবাসা এমন একটা জিনিস না, ভালোবাসা আপনি কিনতে পারবেন না, জোরপূর্বক আনতে পারবেন না। ভালোবাসা কোনো সময় কোনো হাটে বাজারে বিক্রি হয় না। প্রেমদাস বলে গেছিলেন, প্রেম না হেতো নি পজে, প্রেম না হটো বিকায়, রাজা প্রজা জো চায় সিজ করে দেয়। অর্থাৎ ভালোবাসা কোনো সময় কোনো জায়গায় বিক্রি হয় না, ভালোবাসা কোনো জোরপূর্বকভাবে নেওয়া যায় না। ভালোবাসা দিতে গেলে, ভালোবাসা দিলেই আপনি ভালোবাসা পাবেন। তাই আমার ভালোবাসা, আমার শ্রদ্ধা, আমার প্রণাম এনাদের প্রতি এই মহালয়তে।